আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এই পর্বে আমি চলে আসলাম রফিক ভাইয়ের লফটে। এখানে কিন্তু অনেক কবুতরের কালেকশন রয়েছে, দেশি এবং ফ্যান্সি কবুতরের কালেকশন রয়েছে। চাইলে আপনারা এখান থেকে ভালো মানের কবুতরগুলো সংগ্রহ করতে পারেন একেবারে সীমিত প্রাইজে। আমাদের লোকেশনটা হচ্ছে ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা। তো চলেন আর কথা বলবো না, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি, তারপরে আমরা মূল ভিডিওতে ইনশাল্লাহ ফিরে যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তো দেখলাম মার্শাল্লাহ অনেক কবুতরের কালেকশন আছে। কত জোড়া হবে আনুমানিক? আল্লাহর মতে 120 পেয়ারতে খুব ভালোভাবেই হবে। আর লব ভাই খালি থাকলে আমার নিজের কাছে খারাপ লাগে। জি, ওই নিজের ভিতরে একটা আগ্রহ জাগে। আমার হয়তো বা 2-4টা মুখ খালি আছে, 2-4টা মুখ কবুতর সংগ্রহ করে আর কি ভরে ফেলি। জি জি অবশ্যই। তো প্লিজ ভাই, দাম দরটা কেমন থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ সেটাই বলতেছি ভাই, আল্লাহর রহমতে দাম দরটা কবুতরের কোয়ালিটি হিসেবে একেবারে আসলে হাতে নাগালি থাকবে। আর দর্শক, আপনারা যদি কোয়ালিটি সম্পূর্ণ কবুতর সংগ্রহ করেন যেখান থেকেই, ভালো প্রাইস অবশ্যই দিতে হবে। কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ভালো প্রাইসে আমাদের সংগ্রহ করতে হয়, আমরাও চেষ্টা করি ভালো প্রাইসে বিক্রি করার জন্য। জি জি অবশ্যই। আর যার যে পেয়ারটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, যাতে আমার বুঝতে সুবিধা হয় এই পেয়ারটি আছে নাকি সেল হয়ে গেছে। আর আমার এখানে আসার ঠিকানাটা হচ্ছে দর্শক আসলে ইপিজেড বাদাম সাধু মার্কেট, সাভার, ঢাকা। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01670265883। এই একটা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, নগদ বিকাশ সবই করা আছে। জি, তো দর্শক, আপনাদের যে পেয়ারটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, যাতে আমার বুঝতে সুবিধা হয়। কথাটা আবার রিপিট করার উদ্দেশ্য এটাই। আর অনেক ভাই দেখা যাচ্ছে 2-4-5 পেয়ার কবুতর আসলে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার বলতেছেন ভাই 1 ঘন্টা করে 2 ঘন্টা করে ভাই টাকা পাঠাচ্ছি। তো যদি সমস্যা থাকে সেটা ভাই বলে দিবেন, যাতে আমার সুবিধা হয়। আপনি ভাই কবুতরটা নিলেন না, যাতে আমার অন্য জায়গায় সেল হয়ে যায়। জি জি অবশ্যই। ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে যেরকম একটা চাহিদা থাকে, 1-2 দিন পরে দেখা যাচ্ছে ভাই এই চাহিদাটা থাকে না। জি। ঠিক আছে? তো এ হলো সর্বোপরি শেষ কথা। আর ভাই আর বেশি কথা না বাড়াই, তো আমাদের কবুতরগুলো চলেন আমরা একে একে দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। ওকে, ঠিক আছে, আর কথা বলবো না, চলেন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। তার আগে লাস্ট একটি কথা বলে রাখছি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া দামাসিন কবুতর। এটা কিন্তু আপনার আইসবার দামাসিন কবুতর। মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু দেখার মতো কালার কোয়ালিটি কিন্তু 100% রয়েছে। আর অলরেডি কিন্তু এদের একটা হেলদি বেবি আছে। এই যে দেখেন আপনারা, বাচ্চাটা কিন্তু অনেক হেলদি আর মাশাল্লাহ অনেক ভালো কিন্তু ফিডিং করায়। এই যে দেখেন অলরেডি আবারও কিন্তু 2টা ডিম আছে। ডিমের বয়স কয়দিন? 2 দিন না 3 দিন ভাই? হ্যাঁ ভাই, এরকমই হবে, 2-3 দিন হবে। তো ফিরোজ ভাই, জি, আপনার একসাথে 3 পেয়ার কবুতর আমি সংগ্রহ করেছিলাম বাচ্চা সহকারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই দামাসিল কবুতরের বাচ্চাটাই ছিল ছোট। হ্যাঁ। আর আমি একটা কার্টুনে ক্যারি করার ফলে ভাই জি। আনফরচুনেটলি একটা দুর্ঘটনা ঘটে গেছে এই দামাসিল বাচ্চার উপরে। আচ্ছা, একটা বাচ্চা ভাই দুর্ঘটনা ঘটার ফলে ওই মারা গেছে। তো আরেকটা বাচ্চা আছে। তো এই বাচ্চাটা রেখে কিন্তু ভাই আল্লাহর রহমতে আবার 2 থেকে 3 দিন হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছে। জি জি। আর কবুতরের সাইজ, কোয়ালিটি, গেটআপটা, কালার কিন্তু একদম ঠিক আছে বন্ধুরা। এই যে দেখেন, হ্যাঁ অবশ্যই 100 কালারই বলতে হবে। এই যে দেখেন সাইজ, কালার, কোয়ালিটি, বার্ডগুলো কিন্তু একদম স্পষ্ট। হ্যাঁ, মাঝে কিন্তু বার্ডের কোনো গ্যাপ নাই। অনেক কবুতর থাকে বার্ড আছে, বাট পুরো আপনার যে শেপটা ওটার মাঝে কিন্তু একটা গ্যাপ থাকে, বাট এখানে কিন্তু নাই। মাশাআল্লাহ ভাই, এই যে হাড়িতে যেটা বসছে ওইটা কি নর? হ্যাঁ, হাড়িতে ভাই নটটা আর মাদিটা দাঁড়াই আছে না? আচ্ছা ঠিক আছে। এগুলো নাড়াচাড়া আসলে বেশি করা ঠিক না, কারণ আবার যদি দুর্ঘটনার পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে দেখা যায় আসলে আফসোস লাগবে। যাই হোক ভাই, হ্যাঁ ভাই বলেন। একেবারে দেখেন বলে 2টা কবুতর কিন্তু আপনি বুট ঠোঁটের ভিতরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম শর্ট ঠোঁটের, মাশাআল্লাহ। তো আসলে একসাথে এত কিছু পাওয়া যায় না। তো দর্শক, আপনাদের জন্য আমরা চেষ্টা করি জি ভালো মানের কিছু কবুতর উপহার দেওয়ার জন্য। জি অবশ্যই। মানে বাচ্চাটা একটু ফিরোজ ভাই দেখাই দেই সামনে। আচ্ছা। এই যে দেখেন এতটুকু ছোট বাচ্চা রেখে কিন্তু আবার 2টা ডিম আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। তবে একটা বাচ্চা থাকায় সুবিধা হয়েছে ভাই, খুবই ভালো ফিডিং করাচ্ছে। আচ্ছা ঠিক আছে অবস্থা। আবার যে 2টা থাকলে যে ভাই ভালো খাওয়াবে না, ফিডিং করবে না, এরকম কিন্তু না। না, যেগুলো আসলে ভালো কবুতর বৈশিষ্ট্য, এই যে দেখেন আবার কিন্তু ডিম পেড়ে দিছে। হ্যাঁ, কবুতরগুলো দেখলেই, লক্ষণ দেখলেই বোঝা যায় সে আল্লাহর রহমতে
সবাই ভালো সার্ভিস দিয়ে থাকে। আচ্ছা, ঠিক এই হচ্ছে আছে। আর কি অবস্থা। এই জোড়াটার দাম প্রসঙ্গে বলি ভাই, হ্যাঁ এটা তা তো কেমন অবশ্যই। প্রাইস থাকবে শুনুন ভাই? ভাই। জি তো আমি প্রতিটা প্রতিবেদনে বলে থাকি ভালো মানের কবুতর যেখান থেকেই সংগ্রহ করেন না কেন দর্শক আপনারা অবশ্যই জি। ভালো প্রাইস দিতে হবে। অবশ্যই। ভালো মানের কবুতর ভালো প্রাইস দিয়ে এনে কেউ কিন্তু অল্পতে দিতে পারবে না। তা তো তো অবশ্যই। ফিরোজ ভাই, এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে শুধু খালি সংগ্রহ করে নেবেন, একেবারে একদমই বলে দেবো। জি অবশ্যই। ঠিক আছে? হ্যাঁ। এই পেয়ারটার দাম থাকবে ভাই একদম মাত্র অনলি 6,000 টাকা। 6,000 টাকা। ভাই মাত্র অনলি 6,000 টাকা। 6,000 টাকা। আচ্ছা, যেহেতু একদম বলছেন ওইখানে ফিরোজ বলার ভাই, নাই, তারপর কবুতরের- আমি আমার ভাই বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাই ভাই। জি ভাই। আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, আর তো একটু ফিরোজ কম ভাই, টম করা যায় কিনা একটু দেখেন। কবুতরের আল্লাহর রহমত যে সাইজ গেটআপ কোয়ালিটি আমার মনে হয় না ভাই একটা পয়সা বেশি হয়েছে। তো যাই হোক ফিরোজ ভাই, যেহেতু একটা কথা বলছেন আসলে এখানে অবশ্যই দর্শকদের কিছুটা হইলেও আমি কনসিডার করব। যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটি নিতে চান শুধু খালি নিয়ে নেবেন। জান আজকের জন্য দাম থাকবে অনলি মাত্র 500 টাকা ডিসকাউন্টে একদম 5,500 টাকা। একদম জি 5,500 ভাই। টাকা না? যদি কারো ভালো লাগে শুধু খালি সংগ্রহ করে নেবেন, অন্যথায় আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আচ্ছা, ঠিক আছে। আসলে ভাই একটা ভালো কথাই বলছেন। যাই হোক, আরও 500 টাকা লেস করছে, সেজন্য ধন্যবাদ তাকে। আর এই জোড়াটার দাম থাকবে একদম 5,500 টাকা। মাশাআল্লাহ, দেখেন বিশাল সাইজের একটা ডাউকা নর কবুতর, তার ভিতরে আবার হচ্ছে ইয়েলো কালার ভিতরে মার্কিংটা দেখেন, মাথার মার্কিংটা মাশাআল্লাহ বিশাল। আর ঝুটিটা তো মাশাআল্লাহ অনেক বড় ঝুটি, আর কবুতরও কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাস্থ্যবান কবুতর, দেখার মতো কিন্তু খুবই সুন্দর একটা নর কবুতর, হিউজ সাইজের নর। যাদের মাদি আছে সিঙ্গেল, চাইলে এটা নিয়ে আপনারা জোড়া দিতে পারেন। এই যে দেখেন কবুতরটা লেস পাখা কিন্তু একবারে ভাই, সাদা আছে। হ্যাঁ ভাই। আমি একটু ধরে দেখাই দিব। তো এর আগে ওর অ্যাক্টিভিটিসটা একটু দেখাই দেন দর্শকদেরকে। আচ্ছা, ঠিক তো আছে। হয়তো আরেকটা কবুতর নিলে ওর ডাকটা আমি সুন্দর মতন ভাবে দেখাইতে পারতাম। আচ্ছা, ঠিক একটু আছে। ডাকটা দেখানোর জন্য চেষ্টা করি ভাই, নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফিরোজ ভাই, জি। আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট জিনিস দিয়ে শেষ হবে। হ্যাঁ হ্যাঁ। প্রতিনিয়ত আপনার ভিডিওটা আমরা দেখা যাচ্ছে মাদি কবুতর দিয়ে শেষ করি, আজকে হ্যাঁ। ভাই 2-3 পিস নর কবুতর দিয়ে শেষ করবো। তবে এর আগে ভাই যে ডাউকাটা একটু দেখাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে দেখেন দেখেন ডাউকা। সাদা পাখা। পাখাগুলা হ্যাঁ, এই যে দেখেন মাশাআল্লাহ একদম হোয়াইট আছে। হ্যাঁ দমগুলা দেখেন ভাই, মাশাআল্লাহ বিশাল, একেবারে দবদবা সাদা। একদম দবদবা সাদা। ওকে, আর ঠিক আছে। কবুতরটা ভাই দেখেন বলো অনেক অনেক বড় সাইজের কবুতর। সচরাচর হ্যাঁ, এই সাইজের ভিতরে ভাই কবুতরগুলো কিন্তু পাওয়া যায় না। জি জি অবশ্যই। ঠিক আছে আচ্ছা, এই ঠিক হচ্ছে আছে। অবস্থা। এই নোটটা কত রাখবেন ভাই? ভাই ডাউকার নোটটার দাম থাকবে ভাই কোনো দামাদামি হবে না, একদম 3,000 টাকা। একদম 3,000 টাকা। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। সুন্দর একটা নর, অনেক বড় আর সাইজের। ভাই, আর এই এটা কি? গাছগুলোর এটাও কিন্তু একটা হ্যাঁ, নর কবুতর। রাজগোল্লা নর না? হ্যাঁ। যদি এই নটটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে এই নটটার দাম থাকবে ভাই একদম কোনো দামাদামি হবে না, হ্যাঁ, মাত্র 2,500 টাকা। 2,500 টাকা না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এই ফিরোজ ভাই- গোল্লা নোটটা 2,500 টাকা থাকবে, আর ডাউকা নোট দেখতে পাচ্ছেন এটার দাম থাকবে একদম 3,000 টাকা। যার যেটা পছন্দ বা প্রয়োজন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। হ্যাঁ ভাই, কি? তো ফিরোজ ভাই, জি। আর 2 পিস নর দেখাবো, দেখাই আমরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করবো। চলেন আমরা আরেক পিস নর দেখাবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই। এই যে আরেক পিস নর। মাশাআল্লাহ, এটা কফি কালার না, এটা হচ্ছে ভাই লাল। আপনার লাল। ও আচ্ছা আচ্ছা, কফি ঠিক কালারটা আছে। আমার হাতে আছে। হাতে আছে না? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে একদম গাঢ় লালের ভিতর আরেকটা নর কবুতর। এই যে দেখেন মাশাআল্লাহ বড় সাইজের মার্কিংটা কিন্তু অনেক সুন্দর আছে। চাইলে আপনারা এই নোটটা নিতে পারেন। ওইটা কত রাখবেন ভাই? ওই নটটার দাম থাকবে ভাই একদম 2,500 টাকা। একদম 2,500 টাকা। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এবার কফি কালারটা ছাড়েন এই যে ভাই কফি কালারটা দিচ্ছি, এটা হ্যাঁ। কিন্তু আপনি আবার বুক সাদা ভাই। এটা বুক সাদা। হ্যাঁ, কফি কালার ভিতরে আবার বুক সাদা কবুতর, রানিং নর। এটা কিন্তু অনেক ডাকে, সিঙ্গেল মাদি থাকলে ইনশাআল্লাহ সাথে সাথে জোড়া নিয়ে নেবে। এটা কত রাখবেন? এই নটটার দাম থাকবে ভাই একদম 2,500 টাকা। একদম 2,500 টাকা। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখানে 3টা নোট দেখতে পাচ্ছেন। এই যে এইটা কত বললেন? এটা এটা আবার বললেন? 2,500 টাকা। এইগুলা 3টায় 2,500 টাকা করে, শুধু ডাউকার নোটটা 3,000 টাকা থাকবে। ভাই। আচ্ছা, ঠিক আছে। যার যেটা পছন্দ এখানে ইনশাআল্লাহ আর 4 পিস নর যদি কোনো ভাই বন্ধু একসাথে সংগ্রহ করে জি। সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশ ডেলিভারি খরচটা সম্পূর্ণটা ফ্রি থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর ফিরোজ ভাই, আমাদের প্রতিবেদনটা আজকে এখানেই শেষ করতেছি। তো দর্শক, আমাদের প্রতিবেদনটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা যাতে নিত্য নতুন কবুতর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আচ্ছা, ঠিক আছে। চলেন আর কথা বলবো না, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো একজোড়া লাহোরি কবুতর, এটা হচ্ছে আপনার ব্লু বা লাহোরি কবুতর। মাশাআল্লাহ হিউজ সাইজের কবুতর, অনেক বড় সাইজের কবুতর। পায়ের ফেদাতগুলো দেখেন আপনারা, অনেক বড় কিন্তু, আর মার্কিং কিন্তু একদম অ্যাকুরেট আছে। ইউ শেপের কবুতর, আলহামদুলিল্লাহ স্বাস্থ্য কিন্তু অনেক ভালো আছে। এইটা হচ্ছে আপনার নর কবুতর, এটা কিন্তু মাদি কবুতর। ভাই, এটা রানিং পেয়ার। জি ভাই। এটা কিন্তু রানিং একটা পেয়ার। যদি কারো লাহোরি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জোড়াটা নিতে পারেন। মার্কিং, কালার, কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অ্যাকুরেট আছে। এই জোড়াটা কত পড়বে?
ভাই মাত্র 4500 টাকা। 4500 টাকা। তারপর কি কিছু করা যায়? তো ফিরোজ ভাই জি, আসলে তো কিছু করা যায় না, এরপরও যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকে যান আরও 500 টাকা ডিসকাউন্ট থাকবে, একদম থাকবে মাত্র 4000 টাকা। একদম 4000 টাকা। জি ভাই। ওকে, ঠিক আছে বন্ধুরা, কারো যদি জোড়াটা ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন, কারণ এই টাইপের কবুতর কিন্তু এই কালারের লাহোরি তেমন একটা পাওয়া যায় না। আর ভাইয়ের কাছেও কিন্তু একটা পেয়ারই আছে, যদি কারো পছন্দ হয়ে যায় অবশ্যই সংগ্রহ করে নেবেন। দামটা পড়বে একদম 4000 টাকা। এটা হচ্ছে আরেকটা পেয়ার, এটা রাজগোল্লা ভাই। জি ভাই রাসগোল্লা। এটা হচ্ছে আপনার রাজগোল্লা কবুতর, মাশাআল্লাহ এটা কিন্তু সুপার কোয়ালিটি একটা পেয়ার। দেখেন আপনারা খুবই অ্যাক্টিভ, কিন্তু নরমাদি কিন্তু একদম সেম মার্কিং এর বুক সাদা কবুতর। আর চোখের গিয়ারগুলো দেখেন একবারে কিন্তু কালো লাল, এইটা নর এটা মাদি, দেখেন দুইটার গিয়ার কিন্তু অনেক ভালো। জি ভাই, দুইটা কবুতরই কিন্তু লেস বুক সবকিছুই সাদা না? সাদা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ যাদের আপনার লেস পাখা সাদা কবুতর লাগবে নাইরার ভিতরে, তারা কিন্তু এই জোড়াটা আজকে নিতে পারেন। খুবই অ্যাক্টিভ আর খুবই হেলদি একটা পেয়ার মাশাআল্লাহ। ভাই এটা কি পূর্বে ডিম বাচ্চা করছিল? হ্যাঁ ভাই ডিম বাচ্চা করছে। আচ্ছা, জোড়াটা কত রাখবেন? তো আল্লাহর রহমতে আশা করি ভাই সপ্তাহখানিক লাগবে না ডিম পাড়তে। ওকে ঠিক আছে, আর কি মুডে আছে। হ্যাঁ হ্যাঁ, তো আসলে এই কথাটা বলার উদ্দেশ্য এটা আমাদের অভিজ্ঞতা থেকে, ঠিক আছে? জি জি হয়তো অবশ্যই, 2 দিন আগেও পারতে পারে, 2 দিন পরেও পারতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ, এই হচ্ছে আর কি অবস্থা। জাস্ট এটা একটা আইডিয়া দেয় আপনাদেরকে। তো ফিরোজ ভাই হ্যাঁ। যদি কোনো ভাই বন্ধুর এই পেয়ারটি পছন্দ হয়ে থাকে আজকের জন্য দাম থাকবে একদম, কোনো দামাদামির সুযোগ থাকবে না, জি মাত্র 4000 টাকা। 4000 টাকা। জি ভাই। অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ, আর সাইজও ভাই, কিন্তু এই অনেক প্রাইজের ভালো ভিতরে আছে। আমার মনে হয় না কোনো ভাই বন্ধু দিতে পারবে, তো আমার হয়তো বা অল্প নেওয়া, আমি অল্পতেই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, কারো যদি এই জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন। গাঢ় লালের ভিতরে। গাঢ় লাল, ওকে ঠিক আছে, সংগ্রহ করে নেবেন। আর ফিরোজ ভাই যদি এই কবুতরটা আপনার জুটিওয়ালা হইতো, মিনিমাম এই পেয়ারটার দাম থাকতো 8 থেকে 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কবুতরের মার্কিং, কালার, কোয়ালিটি কিন্তু সব দিক থেকে, ইভেন আপনার ঠোঁটগুলো পর্যন্ত একবারে লাল টকটকা। যাই হোক, কারো যদি পছন্দ হয়ে যায় সংগ্রহ করে নেবেন। তো আরও একটা পেয়ার, এটা হচ্ছে এক জোড়া শৌখিন কবুতর মাশাআল্লাহ, এটা কিন্তু বড় বড় 2টা বাচ্চা ফুটায়। হয়তো পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন 2টা বাচ্চাই আছে, বাট আজকে কিন্তু একটা বাচ্চা। ভাই দ্বিতীয় বাচ্চাটা কি হয়েছিল? ফিরোজ ভাই গত সপ্তাহে আমি মোটামুটি ভালো বিজি ব্যস্ততার ভিতরে সময় পার করছিলাম, জি জি, যে কারণে কবুতরগুলার দেখভালটা আমি ঠিক মতন করতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ সারাদিন একবার ভাই ঘরে আসছি কি আসি নাই, এটা আমার নিজেরই মনে পড়ে না। হ্যাঁ, যাই হোক বাসায় একটা অনুষ্ঠান ছিল, সেজন্য আর কি একটু খেয়াল রাখতে পারে নাই হয়তো, এই কারণে হয়তো বাচ্চাটা মনে হয় মারা গেছে, তাই না? ভাই, আচ্ছা দেখভালের ঠিক কারণে। আছে, হ্যাঁ অবশ্যই কবুতরকে কেয়ার করতে হবে, দেখতে হবে, দেখে শুনে রাখতে হবে। ফিরোজ ভাই, হ্যাঁ ভাই, আশা করি আল্লাহর রহমতে কবুতর পেয়ারটা খুব রিসেন্টলি দ্রুত আবার ডিম পারবে। বাচ্চাটাও হ্যাঁ। কিন্তু দেখেন অনেক বড় হয়ে গেছে। বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে, খাইতে পারে নিজে নিজে। এই 2-1 ঠুকুর নিজে নিজে দিচ্ছে। ও আচ্ছা, হয়তো সপ্তাহখানেকের ভিতরে এটা টোটালি কিন্তু কমপ্লিট একবার হয়ে যাবে। শৌখিন, ঠিক আছে? শৌখিন কবুতর, হ্যাঁ বাচ্চাটা দেখেন গেটআপ একদম কিন্তু ইউ শেপের, প্রত্যেকটা কবুতরেই তো ফিরোজ ভাই ইউ শেপের। একটা কথা বলে রাখা উচিত, নটটা কিন্তু হালকা একটু কানি আছে। নর নাকি মাদি ভাই? মাদিটা। মাদিটা, হ্যাঁ, কারণ নর আপনার আমার যদ্দূর আইডিয়া থেকে জানা আর কি, অভিজ্ঞতা থেকে, নর যদি কানিটাল হয় সেক্ষেত্রে ডিম বাচ্চার চান্স খুব কম থাকে, সেক্ষেত্রে আপনার ডিমটা হয়তো জমে না। আর কিন্তু মাদি কানিটাল হলে কিন্তু ডিম জমে, বাচ্চা করে, এরকম কিন্তু অনেক অ্যাভেলেবল প্রমাণ রয়েছে। যাই হোক, মাদিটা একটু কানিটাল আছে, যেটা বাম পাশে ওইটা হচ্ছে আপনার মাদিটা, আর নর কিন্তু একদম পুরোপুরি ফিট আছে ইনশাল্লাহ। আচ্ছা, একটা বাচ্চা সহকারে জোড়াটা কত রাখবেন ভাই? একদম থাকবে ভাই মাত্র 6000 টাকা। একদম 6000 টাকা। জি একটু কম টম করা যায় না ভাই আর একটু? ফিরোজ ভাই জি, আসলে এখানে আর তো কিছু করা যায় না, হ্যাঁ। জান তাহলে আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম, জি। একদম থাকবে 5500 টাকা। একদম 5500 টাকা। জি ভাই। ওকে ঠিক আছে, কবুতরগুলো এমনি কিন্তু মাশাআল্লাহ ফিটনেস ভালো আছে, সব দিক থেকে আছে, ডিম বাচ্চা ওকে আছে দেখতে পাচ্ছেন, এবং আপনার বাচ্চাগুলোকে কিন্তু নিজেরাই বড় করে থাকে, নিজেরাই ডিম ফুটায়। আর কাইন্ডলি কেউ দামাদামি করবে না, যাদের এবার যেটা পছন্দ হয়েছে তারাই সংগ্রহ করবেন, একদম থাকবে 5500। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা পেয়ার চলে আসছে রাজগোল্লা কবুতর, একদম গাঢ় লালের ভিতরে মাশাআল্লাহ খুবই সুন্দর মার্কিং, একদম অ্যাকুরেট মার্কিং সম্পন্ন কবুতর। পরিচিগুলা মার্কিংগুলা এগুলা লেসটা 200 না ভাই? জি ভাই। এগুলো অবশ্যই অ্যাশ কালারের ভিতরে মাশাআল্লাহ। আর যে হাড়িতে যেটা আছে ওইটাই তো মাদি? জি ভাই। এটা মাদি, নিচেটা কিন্তু নর কবুতর। ডিম বাচ্চা কি ওকে আছে ভাই? জি ভাই ডিম বাচ্চা ওকে আছে। ডিম বাচ্চা কিন্তু আল্লাহর রহমতে ওকে আছে। আর মাথায় কিন্তু খাড়া ঝুটি, চিকন ঝুটির কবুতর মাশাআল্লাহ, সুন্দর লাগে অনেক এই ঝুটিগুলো গোল্লা কবুতরের ক্ষেত্রে। যাই হোক, রানিং এই জোড়াটা আজকে কত চাচ্ছেন? একদম থাকবে ভাই মাত্র 4000 টাকা। একদম 4000 টাকা। জি ভাই। আচ্ছা ঠিক আছে, কারো যদি এই জোড়াটা ভালো লাগে মাশাআল্লাহ সংগ্রহ করতে পারেন, আর দামাদামি করা যাবে না, যেহেতু একদম বলছে ভাইয়া, একদম থাকবে 4000 টাকা। জি ভাই। একদম থাকবে 4000 টাকা। দেখেন এই যে এটা হচ্ছে আপনার মাদিটা, 2টা কবুতরের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো মাশাআল্লাহ, একদম ফিট কবুতর, যাদের পছন্দ হয়েছে সংগ্রহ করতে পারেন, একদম পড়বে 4000 টাকা। তো
তো আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন রাজগোল্লা গাঢ় লালের ভিতরে কলসি কলা মার্কিং মাশাআল্লাহ, মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে। আর দেখার মতো এক জোড়া কবুতর, ডানেরটা হচ্ছে নর, এখন যেটা সামনে আসছে এটা নর, পেছনেরটা কিন্তু মাদি কবুতর, ডান পাশে চলে গেছে। এটা তো রানিং, জি ভাই রানিং পেয়ার। এটা কিন্তু রানিং একটা পেয়ার। এই পেয়ারটা কত রাখবেন ভাই মাত্র এই পেয়ারটার দাম থাকবে 3000 টাকা। 3000 টাকা। জি ভাই। ওকে, অনেক সুন্দর কালারটা কিন্তু মাশাআল্লাহ, দেখার মতো কিন্তু একদম গাঢ় লালের ভিতরে। তো কারো যদি এই জোড়াটা ভালো লাগে এটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর এই জোড়াটার দাম পড়বে একদম কত? 3000 টাকা। 3000 টাকা। তো যারা আসলে ডিম বাচ্চা খেতে চান তারা এই জোড়াটা নিতে পারেন। মিলি কালারের ভিতরে এক জোড়া দেশি কবুতর, ডিম বাচ্চার জন্য খুবই ভালো মানের কবুতর। চোখগুলো দেখাই দেয় আপনাদেরকে একটু, এই যে দেখেন জুম করে, একদম টকটকা লাল, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কবুতরগুলো। আর ফিটনেসও অনেক ভালো। হ্যাঁ ভাই বলেন। ভাই আপনার এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল না। না, এই কালারটা আসলে কম দামি কবুতরের ভিতরে এই কালারটা কিন্তু অ্যাভেলেবল না। যাই হোক ভাইয়া, যেটা ডান পাশে আছে ওইটাই তো মাদি মনে হচ্ছে, বামেরটা নন না? কত লাগবেন এই জোড়াটা? এই পেয়ারটি ভাই দাম থাকবে একদম মাত্র 1500 টাকা। একদম 1500 টাকা। জি ভাই। ওকে, যারা নতুন কবুতর পালন করতেছেন চাচ্ছেন বা ছেড়ে পালতে চান বা বাচ্চা খেতে চান তাদের জন্য অনেক ভালো হবে, দামও কিন্তু কম আছে, একদম থাকবে 1500 টাকা। আরেকটা পেয়ার চলে আসছে মাশাআল্লাহ, দেখেন আপনারা কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর। নটটা হচ্ছে আপনার বুদাপেস্ট, মাদিটা হচ্ছে চুইনা কবুতর। এটা রানিং ডিম বাচ্চা করানো একটা পেয়ার। কারো যদি ভালো লাগে এই জোড়াটা আজকে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক হেলদি আছে, দেখার মতো কিন্তু সাপ চোখের কবুতর। ডিম বাচ্চা ওকে আছে তো? জি ভাই ডিম বাচ্চা আছে। ওকে ঠিক আছে, জোড়াটা কত রাখা যাবে? ভাই আজকের জন্য এই পেয়ারটির দাম থাকবে একদম দামাদামির কোনো সুযোগ থাকবে না, মাত্র 1500 টাকা। একদম 1500 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি একটু উঠে দেখাই দিই আপনাদেরকে কবুতরগুলো। এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু একদম ফুল ফ্রেশ আছে, কোনো মিসমার্ক টিসমার্ক নাই। যাই হোক, জোড়াটার দাম পড়বে একদম, দামাদামি করবেন না, 1500 টাকা। আরেকটা পেয়ার মাশাআল্লাহ খুবই সুন্দর এক জোড়া ময়না জাক কবুতর, দেখার মতো কিন্তু বিশাল সাইজের, খুবই অ্যাক্টিভ একটা পেয়ার। মাথায় কিন্তু দুইটা কবুতরের এই চিকন ঝুটি আছে, সাপ চোখের কবুতর। এগুলো কিন্তু ব্রিডিং মোডে রয়েছে মাশাআল্লাহ। কবুতরের সাইজ কিন্তু অনেক ভালো আছে, যে কোনো সময় ডিম পারবে ইনশাল্লাহ। এটা হচ্ছে নর কবুতর, বুঝেই গেছেন। আর এটা কিন্তু মাদি কবুতর। এই জোড়াটা কত রাখা যাবে ভাই? মানে যাক কবুতরের জোড়াটার দাম থাকবে ভাই একদম, কোনো দামাদামি সুযোগ থাকবে না। জি, মাত্র 1600 টাকা। 1600 টাকা। 1500 করা যায় না ভাই? ওকে ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা পেয়ার নিতে পারেন, একদম জেড ব্ল্যাক যে কালারটা বলা সেটাই কিন্তু আছে। আর দামাদামি করতে পারবো না। জি ভাই, আপনার নেড়া মাথার ভিতরে আপনার 1500-2000 টাকা লাগে। জি জি, আর আমি চুইটাল কবুতর দিয়ে দিলাম মাত্র অনলি 1500 টাকায়। আচ্ছা ঠিক আছে। আর কবুতরগুলো কিন্তু প্রচুর ডাকে, খুবই অ্যাক্টিভ একটা পেয়ার। কারো যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নেবেন, একদম থাকবে 1500 টাকা। তো আরও একটা পেয়ার চলে আসছে মাশাআল্লাহ, খুবই সুন্দর, অনেক বড় সাইজের একজনের কবুতর। কি কবুতর ভাই এটা? ভাই এটা রাসগোল্লা কবুতর। রাজগোল্লা কবুতর, বড় সাইজের না? জি ভাই। মাশাআল্লাহ আরেকটা পেয়ার, এই যে দেখেন, এটা হচ্ছে একজোড়া অনেক বড় সাইজের গোপালগঞ্জের গোল্লা। জি ভাই গোপালগঞ্জের রাসগোল্লা কবুতর। আচ্ছা ঠিক আছে, মাথায় কিন্তু দুইটা কবুতরের ঝুটি আছে। আর মাদিটার কিন্তু এক সাইড, ওয়ান সাইড মার্কিং রয়েছে। ভাই ওয়ান সাইড, আর ওই সাইডটা মাদিটার একটু দেখান দর্শক ভাই। এই যে দেখেন মাশাআল্লাহ কবুতরটা দেখেন। হ্যাঁ, খালি এই সাইডটার মতন যে পুরো কবুতরটা থাকতো। জি জি। তো মাশাআল্লাহ খুবই ভালো একটা ডিমান্ড ছিল, চাহিদা ছিল বর্তমানে। তাই বলে যে ভাই এটারও যে চাহিদা নাই তা কিন্তু না, মোটামুটি এটারও ভালো একটা ডিমান্ড চাহিদা আছে। জি জি, এটা অনেক বড় সাইজের এক জোড়া কবুতর। কারো পছন্দ হলে জোড়াটা আপনারা নিতে পারেন। এটা কত রাখবেন? তো ফিরোজ ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে একদম থাকবে, কোনো দামাদামি সুযোগ থাকবে না। হ্যাঁ, মাত্র 3500 টাকা। 3500 টাকা। জি ভাই। আর যদি ভেঙে ভেঙে নেয় মাদির দাম থাকবে আপনার 2000 টাকা, নরের দাম থাকবে 2000 টাকা। আচ্ছা ঠিক আছে।